বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فعن عائشة أم المؤمنين رضي الله عنها أنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر، ويفطر حتى نقول لا يصوم، وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان، وما رأيته في شهر أكثر منه صياما في شعبان. رواه مسلم. রমাদান মাসে, রমাদান নয়, শাবান মাসে বর্তমান যে মাসটা চলছে, এই মাসে আমাদের করণীয় কি, এ বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা হবে। একটি রিওয়ায়াত পাঠ করলাম, হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। তখন আমরা মনে করতাম বা আমরা বলতাম, আর কখনো রোজা ভাঙবেন না, রোজা রাখছি, শুধু রাখছেনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধারাবাহিকভাবে রাখছেন, অর্থাৎ নফল রোজা বা নফল সিয়াম। আর বলছেন, যখন রোজা ভাঙতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই অবস্থায় থাকতেন। আমরা বলতাম হয়তো আর রোজা রাখবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল এরকম। রমজান মাসে তো সিয়াম পালন করা ফরজ, রমজান মাস ছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এই হাদিস দ্বারা বোঝা গেল মাসিক শুধু 3 দিন না, আরও বেশিও করতেন। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। সোমবার, বৃহস্পতিবার। জিজ্ঞেস করা হলো, আপনি এই 2 দিন কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 দিন মানুষের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায়, তো আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে গিয়ে পৌঁছায়। আমাদের যে অবস্থা, মিঠা সুন্নত পালন করে, আবার একটা মিঠা সুন্নত না, মিঠা বিদআত। এই শাবান মাসকে উপলক্ষ করে বাংলার মাটিতে কত কিছু না হচ্ছে, শুরু হয়ে গেছে। বেদাতি আমাল তো আছেই, শিরক পর্যন্ত চলছে, কিন্তু আমরা তো আর বুঝি না। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন এই রাষ্ট্রে, আলহামদুলিল্লাহ। এই সব বিদআত থেকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের উনায়জা মুক্ত, ঠিক না ভাই? কয়দিন দেখলেন মানুষ কবরে গিয়ে বাতি জ্বালাচ্ছে? কবরে বাতি জ্বালানো এটা বিদআত নয়, শুধু শিরকের অন্তর্ভুক্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবরের উপরে গেলাফ ছড়ানো, এই মাসকে কোনো কোনো এলাকায় বলে তারা বাতির চাঁদ, বাতির চাঁদ বলে কিনা, বাতির চাঁদ, বাতি জ্বালায়। কবরে দেখবেন, ওই কবর বলতে কি জানেন, বড় কথিত মাজার যেগুলো বানিয়েছে আর কি, চতুর্দিকে বাতি আর বাতি জ্বালিয়ে দিয়েছে। কত গরিব আছে অন্ধকার অবস্থায় রাত যাপন করছে, এখনো বাংলাদেশে মজুদ। কারণ সব জায়গায় নেই। আপনি ধনী, বিদ্যুৎ পাচ্ছেন, ও তো বিদ্যুৎ পায় না,
কীরকম করবে? কেরোসিন আনার মতো তার তৌফিক নেই, কোনো রকম করে দিন যখন চলছে। আর আপনি ওখানে কবরে গিয়ে বাতি জ্বালালেন। ইয়া আল্লাহ, মুসলমানদের আমাদের হেদায়েত দান করো। একটু বুধ শক্তি নাই, কেন ওখানে কবরে বাতি জ্বালায়? আবার ভক্তি নিবেদন করে হিন্দুদের মতো। যাই হোক, এই চ্যাপ্টার নিয়ে আমি এত আলোচনা করব না, কিন্তু এটা যেমন ভূমিকা স্বরূপ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এরপরে বলেন, وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মাসে পরিপূর্ণ মাস সিয়াম পালন করতে দেখিনি রমজান ছাড়া। তাহলে রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মাস রোজা রাখতেন, যেরকম আমরাও রাখেন কিনা ভাই বলেন? আলহামদুলিল্লাহ। এই সামনে রমজান মাস আসছে, যথাসম্ভব চেষ্টা করবেন কেউ যেন একটা রোজাও না ভাঙে, ইনশাআল্লাহ। যতই কাজ হোক, যতই ব্যস্ততা হোক, কারণ যে মাস যাবে এই মাস আর পাবেন না। একটা দিন গেলে রমজানে, এই দিন আর পাবেন না। তো তবে যেসব ক্ষেত্রে রব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন সেটা আরেক কথা। আর সাধারণত কোনো মুসলমান যেন উজর ছাড়া রোজা না ভাঙে। আর আমরা সৌদিতে আছি, আলহামদুলিল্লাহ, এখানে কাজেরও বেশ কম করা যায়, কাজের বেশ কম করা যায়। আপনি সিয়াম পালন করবেন, ডিউটি এমনিতেই কম। তবে যাদের ডিউটি রয়েছে বেশি, হয়তো এদিক সেদিক করে, কিছু দিনে কিছু রাত্রে এরকম করে। অন্যদিকে আপনি যদি মনে করেন আপনার ডিউটিটা বড় মুশকিল, আপনি ইচ্ছে করলে সময়ও পাল্টাতে পারেন। পারা যায় কিনা? তাই কেউ যেন আমরা সিয়াম না ভাঙ্গি সামনে রমজান মাসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। শাবানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ শাবান মাস বর্তমান যে মাস, রমজান মাসের আগের মাসকে কি বলে? শাবান মাস। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। তাহলে পরিপূর্ণ সিয়াম পালন করতেন পরিপূর্ণ মাস রমজান মাসে। আর বাকি সব মাসগুলির মধ্যে সবচেয়ে বেশি যে মাসের সিয়াম পালন করতেন সে মাস হচ্ছে শাবান মাস। এটা হলো সহিহ মুসলিমের হাদিস। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে শাবান মাসে রোজা পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না মিষ্টি খাওয়া দিনে, ঠিক না? আর না হয় বসে বসে শাবান মাস প্রত্যেক দিন, আর না হয় প্রতি ওয়াক্তে শুরু করে দেবে এটা কথিত জিকির, যার পক্ষে কোনো দলিল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে একদিন এরকম মিলেমিশে সবাইকে সাথে নিয়ে দরুদ শরীফ পড়ে থাকতেন, তাহলে এটা কি হাদিসে উল্লেখ থাকতো না? প্রত্যেকটা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওজুদ, যাই করেছেন সবই আছে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে একসাথে মিলে হিলিয়ে ঝুলিয়ে উঁচু শব্দে দরুদ শরীফ পড়বেন, এটা কি সাহাবায়ে কেরাম উল্লেখ করবেন না? যদি আপনি বলেন না না সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তাহলে আপনি এত বড় অপবাদ দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ খেয়ানত করেছেন। সবাই বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল করেছেন, এত বড় একটা মর্যাদা সম্পন্ন আমল, তোমরা যেভাবে বলো একসাথে মিলেমিশে তোমরা দরুদ পাঠ করো আর এরকম হিলহুল করো, যদি এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তাহলে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম অবশ্যই উল্লেখ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখুন আব্দুল্লাহ বিন উমর থেকে প্রমাণিত আছে রাদিয়াল্লাহু আনহু, হজের সময় হজে যাওয়ার প্রতি বা আসার পথে কোন জায়গায় নেমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছেন
আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জায়গায় আমি পেশাব করলাম এজন্য যেহেতু আমি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশাব করতে দেখেছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতেন। এত আলোচনা হওয়া সত্ত্বেও কোনো কোনো মানুষ এমন প্রশ্ন করে যেমন বুঝে যায় বছর পর বছর এখানে আসছে, কিছুই শুনেনি, এরকম প্রশ্ন করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আপনার মনে থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত। নবী একদিকে আর সারা দুনিয়া একদিকে, ঠিক না ঠিক বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মনে থাকবে মহব্বত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি অথচ এর পরিবর্তে অন্য আমল করেছেন, আমি ওই আমল করব না যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। এরকম যদি হয় তাহলে আমি মনে করতে পারি আমি হচ্ছি সত্যিকারের অনুসারী কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা আমল আমি করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বলবো না অমুক সাহেব বলেছেন, অমুক সাহেব বলেছেন। অমুক সাহেব আমাদের দলিল না, আমাদের দলিল হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শাবান মাসের বিশেষ করণীয় কোনটা? বিশেষ কাজ কোনটা? সিয়াম পালন করা। শাবান মাসে বিশেষ কাজ সিয়াম পালন করা। কিন্তু আমরা তো এটা না করে অন্যটা। তবে সুনানে আবি দাউদে রিওয়ায়াত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইনতাসাফা শাবান ফালা তাসুমু। যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায় তখন তোমরা রোজা রাখবে না। শাবান মাসের অর্ধেক হয়ে গেলে তারপর থেকে রোজা রাখবে না। হাদিসটি সহিহ। সনদে কথা থাকলেও শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহিকে সহিহ সাব্যস্ত করেছেন। এমনিভাবে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিমের শরহ ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন। তিনি কি উল্লেখ করেছেন দেখি, সহিহ মুসলিমের রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকদ্দামু রমাদানা বিসাওমি ইয়াওমিন ওয়ালা ইয়াওমাইনি ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালইয়াসুমু। তোমরা রমাদান মাসের আগে একদিন বা দুদিন সিয়াম পালন করো না। কেউ যেন এটা বর্ণনা করে আমি রমজান মাসকে সম্বর্ধনা জানাচ্ছি, রমজান মাস আসার আগে একদিন রোজা রাখবো বা দুই দিন রোজা রাখবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন। বুঝতে পারছেন? ইবাদত তোমার কাছে না, তোমার পদ্ধতি ইবাদত হয় না। কার তরিকায় হতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তাই আগের রিওয়ায়াত প্রথমে মা আয়েশা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত উল্লেখ করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আর এরপরে একটি রিওয়ায়াত উল্লেখ করলাম আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত, শাবান মাস অর্ধেক হয়ে গেলে তারপরে রোজা রাখো না। আর এই হাদিসে বলছেন, এটা মুসলিমের হাদিস, যে রমজান মাসের আগে রমজান মাসকে ইস্তেকবাল জানাবার জন্য, সম্বর্ধনা জানাবার জন্য তোমরা রমজান মাস আসার আগে একদিন বা দুদিন রোজা রাখবে না। তবে ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম, তবে যদি কারো অভ্যাস থাকে অমুক দিন রোজা রাখা, তাহলে সে যেন রোজা রাখে। কথা বুঝতে পারছেন? ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালইয়াসুমহু, তবে যদি তার অভ্যাস থাকে একদিন রোজা রাখা, তাহলে যেন সে রোজা রাখে। যেমন ওই লোকটি প্রতি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করে, তার অভ্যাস, তাহলে অভ্যাস মোতাবেক
ওই যে আগের হাদিস ওইটাও যদি নেন যে শাবান মাস অর্ধেক হয়ে গেলে রোজা রাখবে না, আর এটা নিলে তাহলে বোঝা গেল শাবান মাসের অর্ধেক হয়ে গেলে বিশেষ করে এই মাসে আর রোজা রাখো না আলাদা করে। কিন্তু তোমার যদি অভ্যাস থাকে সারা নিয়মিতই তুমি রোজা রাখো কোন দিন, বৃহস্পতিবার আর সোমবার, তাহলে তুমি রোজা রাখতে পারো। স্পষ্ট কিনা? এজন্য ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলছেন فيه التصريح بالنهي عن استقبال رمضان بصوم يوم ويومين لمن لا يصادف عادة له أو يصله بما قبله، فإن لم يصله ولا صادف عادة فهو حرام. هذا هو الصحيح في مذهبنا لهذا الحديث وللحديث الآخر في سنن أبي داود وغيره: إذا انتصف شعبان فلا صيام حتى يكون رمضان، فإن وصله بما قبله أو صادف عادة له، فإن كانت عادته صوم يوم الاثنين ونحوه فصامه تطوعا بنية ذلك جاز لهذا الحديث. বলছেন এই হাদিসে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের আগে একদিন বা দুদিন বিশেষ করে কেউ রোজা রাখতে পারবে না, ওকে সম্বর্ধনা ইস্তেকবাল জানাবার জন্য বা রমজান মাসটি আসছে এই জন্য। এটা কোন সময়? যদি এই রোজাটি তার অভ্যাস মোতাবেক না হয়, কিংবা আগে রোজা রেখেছে বিশেষ কারণে ওর সাথে মিলাবার জন্য যদি না হয়। এরপরে বলছেন যদি এই যে রোজা রাখছে এই রোজা যদি তার অন্য কোনো কারণে আরেকটার সাথে না মিলানোর উদ্দেশ্যে কিংবা তার অভ্যাসের সাথে না মিলে, তাহলে এই অবস্থায় এই দিন সিয়াম পালন করা হারাম। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি বলছেন তোমার অভ্যাস আছে কোন দিন? বৃহস্পতিবার সোমবার, অথবা তুমি আরও তোমার রোজা আছে কয়েকটা, এর সাথে রাখছো এটা, তাহলে কি আছে? ঠিক আছে। যেমন কারো রোজা ছিল কাজা রোজা, এবার তার রয়ে গেছে কয়েকটা, তো এই হিসেবে কাজা কয়েকটা 5-7টা রয়ে গেছে, ওই হিসেবে সে পালন করছে। আর ওই সময় কি হয়ে গেছে? রমজান মাসের আগে 1-2 দিন এর সাথে মিলে গেছে, তাহলে এই অবস্থায় কি হবে? সিয়াম পালন করা জায়েজ। আর না হয় কিনা? জায়েজ না। এটা হলো ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহির কথা। তবে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে বলেছিলেন, ইয়া ফুলান আসুমতা মিন সুররাতি হাযা আশ-শাহর? قال لا قال فإذا أفطرت فصم يومين। হে অমুক ব্যক্তি, তুমি কি এই মাসের অর্থাৎ শেষের দিকে, মানে উদ্দেশ্য এটি শেষের দিকে, অর্থাৎ শাবান মাসের শেষের দিকে রোজা রেখেছ? তিনি বললেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার রমজান মাসের সিয়াম শেষ হয়ে যাবে তখন তুমি 2টি রোজা রাখো। এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের। তো এই ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি যে আগে যে আলোচনা করেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে এটা হলো অভ্যাসগত আমল। এই অভ্যাসগত আমল যদি তোমার থাকে এটা আদায় করবে, আর না হয় করবে না। হয়তো ওই সাহাবীর এই আমল ছিল অভ্যাসগত, ওইটা তিনি করেন নিয়ে জন্য। আর না হয় আম হাদিস নাহি লা তাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমরা রমজান মাস আসার আগে 1 দিন বা 2 দিন রোজা রাখবে না। এরকম করবে না যে আগে ভাগে রোজা রাখি, রমজান মাস সামনে আসছে।
এই 3 রকমের হাদিস পেশ করে আমি এখানে বোঝাতে চেয়েছি এটাই যে শাবান মাসে বিশেষ করণীয় যেটা তা হচ্ছে সিয়াম পালন। আর সিয়াম পালন তাও যদি শাবান মাসের অর্ধেক হয়ে যায় তারপর থেকে নফল সিয়াম বিশেষ করে রাখবে না। তবে যদি কারো অভ্যাস থাকে তাহলে সেটা রাখতে পারে, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আচ্ছা, এবারে হয়ে গেল ওই যে শাবান মাসের অর্ধেক অর্থাৎ 15 তারিখের রাত মানুষেরা বিশেষ করে ইবাদত পালন করেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, এর মধ্যে বাংলাদেশও শামিল। এই যে রাত, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি এ ব্যাপারে অনেক আলোচনা করেছেন। আল্লামা আল ইমাম ইবনে রাজাব রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে তিনি অনেক আলোচনা করেছেন। তারপর বলেছেন, এই সারাংশ বলছি, এই রাত্রিকে অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাতকে নির্দিষ্ট করে ইবাদত পালন করা, এমনিভাবে বিশেষভাবে মসজিদে জড়ো হওয়া, বিশেষ পদ্ধতিতে ইবাদত পালন করা, এই সব হচ্ছে বিদআত। সবাই বলি নাউযুবিল্লাহ। আর ইদানিং বাংলাদেশের ওই আহলে হাদিস উলামারা যারা, তারা তো সতর্ক করেন। এমনকি আমি দেখেছি হানাফি মাযহাবেরও অনেক উলামা উপস্থিত সময়ে তারাও সতর্ক করছেন, তারাও বলছেন এটা কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। আপনারা দেখেছেন কিনা? আমি আজকেই একজনের বক্তব্য শুনেছি এক জায়গায়, তিনি যেমন এরকমই বলছেন, আমার এক উস্তাদ, আমার ভাই তার সম্পর্কে বললেন, তার বক্তব্য আজকে শুনে এসছি। জুম্মার সালাতে ওই তারা খুতবার আগে খুতবা দেয় না, ওই খুতবায় তিনি বলছেন এটা কিন্তু এই যে শবে বরাত এর পক্ষে কোনো দলিল নাই, হাদিস একটাও সহিহ না, তিনি বলছেন। এই জন্য আপনারা দেখেন যারা ওখানে আছে সৌদিতে এগুলো পালন হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কিছু মানুষ আছে কি জানেন, ভিতরে তাদের সুন্নতের প্রতি মহব্বত আছে, কিন্তু হক প্রকাশ করতে পারছেন না ভিতর থেকে বিভিন্ন কারণে। হয়তো ফিতনার সম্মুখীন হবেন, আর না হয় মানুষ বলবে হঠাৎ করে সে আরেক রকম হয়ে গেছে, আগে তো ভালোই ছিল, আমাদের লোক অন্যরকম হয়ে গেছে, এইসব কারণে হয়তো বলেন না। তো এই যে শাবান মাসে আমার নিজের উস্তাদ, আলহামদুলিল্লাহ। আরেকবার আমি যখন একদম ছোটো ছিলাম, তিনি গেলেন এক জায়গায় মসজিদে, হয়তো কিছু দর্শ দিয়েছেন। লোক যখন এবারে সবাই মিলে ওই রকম দরুদ পাঠ করছিল, সাল্লাল্লাহু আলা বলে না, শুনুন, তিনি কি হলেন, হঠাৎ করে তিনি গরম হয়ে গেলেন, বলেন এটা বিদআত। আরে মুশকিল না, ওই লোকটি হাদিস চর্চা করতো, তিনি মারা গেছেন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে মাফ করুন। তিনি বললেন হ্যাঁ বিদআত, তা করো না, কোনো দলিল নেই এটা এরকম দরুদ শরীফ একসাথে মিলে পড়া। আমি একদম ছোটো ছিলাম, আমি তো বুঝতাম না তো ব্যাপারটা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসলে যারা জ্ঞান চর্চা করে, হাদিস চর্চা করে, ওরা অনেকটা বুঝে। আবার কিছু লোক আছে বুঝে শুনেও বেদাত প্রচার করে। সবাই বলি না, আপনি বলবেন না, অনেকে বলে কি বলে, আপনি কীরকম বলেন ভাই, নেক কাজ তো করছেই, তো এটা বেদাত হলো আবার কীরকম? অনেকে এরকম বলে না। বিদাত কাকে বলে? আমলিগত দিক দিয়ে হয় বিদাত, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমল যদি আমি আমার নিজ পক্ষ থেকে বানিয়ে দেই, ওটা হচ্ছে বিদাত। আর বাকি যেগুলো এইসব, এগুলো বিদাত না, এগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বিমান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ট্রেন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, যেমন আমরা এখন যাই আলহামদুলিল্লাহ হজের সময় গত কয়েক বছর যাবৎ আমরা ট্রেন চড়ছি, মাশাআল্লাহ। আর আমরা ট্রেনে যাচ্ছি, মুজদালিফায় ট্রেন, মিনায় ট্রেন যাচ্ছি কিনা?
কে তৌফিক দিল? আচ্ছা, কয়েকজন ট্রেন চড়েছেন মক্কায়? হাত তুলেন। মাশাআল্লাহ, কয়েকজন পাওয়া যাচ্ছে। হাদা মিনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কার কথা বলছি, মক্কায় যারা ট্রেন চড়েছেন, আল্লাহ তৌফিক দিল না? আলহামদুলিল্লাহ। আগে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানা, তো এটা কি বিদআত? এইটা বিদআত না। বিদআত কোনটা হয়? বিদআত হয় আমল, নিজ পক্ষ থেকে আমল বানানো। যে এই মাইক আমরা ব্যবহার করছি, এই ক্যামেরা ব্যবহার হচ্ছে, এত সুন্দর বিল্ডিং, মাশাআল্লাহ, কইস, এগুলো বিদআত না, কারণ এটা আমলের সাথে সম্পর্কিত না। যদি আমল হয়, আপনি আপনার পক্ষ থেকে আমল বানান, এটা হবে বিদআত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যদি তুমি এমন আমল করো যে আমলের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নাই, তা আল্লাহ কবুল করে না। এই শাবান মাসের 15 তারিখের রাতকে উপলক্ষ করে কিছু করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। বাকি রয়ে গেল কিছু দিক, আমি আলোচনা করছি। কেউ কেউ বলেন শাবান মাসের 15 তারিখের রাত, এ বিষয় সম্পর্কে হাদিস ফজিলত মৌজুদ। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এক হাদিসকে তিনি সহিহ সাব্যস্ত করেছেন, সিলসিলাতুল হাদিস সহিহা। কি হাদিসটি? ইয়াত্তালিউ আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের অর্ধেক রাতে তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন বা সৃষ্টির দিকে তাকান। তখন আল্লাহ পাক তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, তবে মুশরিককে মাফ করেন না, আর হিংসুককে মাফ করেন না। বুঝতে পারছেন? এই যে হাদিস, এই হাদিসকে যারা মুহাদ্দিসিন যাচাই বাছাই করেন, তারাও এটাকে সহিহ বলেন না, কিন্তু শেখ নাসিরুদ্দিন আলবানী সহিহ সাব্যস্ত করেছেন, তাই তাদের জন্য একটা দলিল হয়ে গেছে এটা। আচ্ছা, আপনি খেয়াল করেন, এইটা যদি ফজিলত হয়, মর্যাদা যদি এটা প্রমাণিত হয়, তাহলে এর কারণে আপনি যে আপনার নিজ পক্ষ থেকে ইবাদত করবেন, এর তো কোনো প্রমাণ হলো না, ঠিক না? আপনি আসুন আরেকটু আগে, আপনি কেন বলবেন আমি আচ্ছা ঠিক আছে হাদিস সহ না, মুশকিল। বিভিন্ন শাওয়াহিদের ভিত্তিতে হাদিসটি সহিহ, যেভাবে শেখ নাসিরুদ্দিন আলবানী বলেছেন রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এর চেয়েও আরও বেশি মজবুত আর মর্যাদাশীল হাদিস হচ্ছে বুখারী আর মুসলিমের। সন্দেহ আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আমাদের রব তাবারাকা ওয়া তাআলা প্রতি রাত্রে দুনিয়ার আকাশে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। কোন সময়? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয়াংশে। কি বলেন এসে? তাই এই ক্ষেত্রে আমাদের আকীদা যেভাবে হাদিসে এসেছে ওইভাবে আমরা বিশ্বাস করো। আমরা বলবো না কীরকম আসে, ওইটা তোমার কাছে না, তুমি বিশ্বাস করো। কারণ আল্লাহ যেভাবে বড়, আল্লাহর কোনো তুলনা নাই, ওইভাবে তার গুণেরও কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ, ঠিক না ভাই? আল্লাহর গুণের কোনো তুলনা আছে? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরার 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহর মতো কোনো কিছুই নাই, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ আসেন প্রথম আকাশে প্রতি রাত, এসে কি বলেন? মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু মাইয়াসআলুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। আল্লাহু আকবার। যে আমাকে ডাকবে, যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। যে আমার কাছে চাইবে, আমি তাকে তার চাহিত বস্তু দিয়ে দেব। যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন। এটা তো বুখারী মুসলিমের হাদিস।
দেখুন তো এবারে কত মর্যাদাশীল রেওয়ায়াত কিনা। ওই সময় আমরা কি করি, নাক ডাকি ঘুমাও, সারা বছর যায়, চিন্তা করো না। আর ওখানে হাদিস একটা কোনোরকম সহি হয়েছে অথবা জহিফ, আর নয় সহি যদি বলা যায়, ওইটা নিয়ে বসে আছো। আবার নিজ পক্ষ থেকে বেদাতি আমাল, আবার শিরকি আমাল তোমরা বানিয়ে দিয়েছো। আচ্ছা, আরেকটা রেওয়ায়াত ছিল, সহি মুসলিমের কি এই রেওয়ায়াত নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাদের আমল আল্লাহর কাছে প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি করেন? আল্লাহ তার প্রত্যেক মুসলমান বান্দাকে মাফ করে দেন। যার মধ্যে শিরিক নেই, এর মধ্যে ইশকাল নেই, শিরিক হলে মাফ হবে না। তবে ওই দুইজনকে মাফ করে না যারা পরস্পরে হিংসা রাখে। প্রতি বৃহস্পতিবার আর কোন দিন? সোমবার। আজকে কোন দিন গেল? সোমবার। আলহামদুলিল্লাহ, বুঝলেন? ওইটা ভুলে যান। আর ওইটা একটা রেওয়ায়াত পেয়েছে এখন, হ্যাঁ মওজুদ হাদিস। তো বৃহস্পতিবার শুক্র আর সোমবারের হাদিস কই গেল? জুম্মার দিনের তো ফজিলত গেল কোথায়? তুমি নিজ পক্ষ থেকে কোনো ইবাদত করতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান জুম্মার দিনে বিশেষ করে তোমরা সিয়াম পালন করো না, নিষেধ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুম্মার দিনের রাতকে কিয়ামুল লাইলের জন্য, তারাবি কিয়ামুল লাইল তাহাজ্জুদের সালাত পড়ার জন্য তোমরা নির্দিষ্ট করো না। সহিহ মুসলিমের ভাই। অথচ জুম্মার দিনের কত ফজিলত। তাইলে তোমার নিজ পক্ষ থেকে ইবাদত পদ্ধতি বানাতে পারো না, ফজিলত আছে। আচ্ছা আসেন, আল্লাহ তো সবসময় দোয়া কবুল করে। আবু হুরায়রা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআররু মিনাল লাইল ফায়াসআলুল্লাহ খায়রাম মিন আদ-দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়াহু, রাওয়াহু আবু দাউদ ও সহিহ। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো মুসলমান ওযুর সাথে আল্লাহর জিকির করে করে পাক পবিত্র অবস্থায় ঘুমিয়ে যায়, ঘুমায়, রাত্রে যখন ঘুমায় ওযু অবস্থায়, এরপরে সে যখন রাত্রে জাগে, ওই সময় যদি সে দুনিয়া আখিরাতের যে কোনো কল্যাণ সে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন তাকে তার চাহিত বস্তু দিয়ে দেন। দেখলেন কত ফজিলত। তোমরা গেলাম খুব ওই সব ফজিলত বলে গিয়ে বসে এক রাত্রে নিয়ে আসছে। ওইটা শুরু হয়েছে, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলী বলেছেন, ওখানে যারা শুরু করেছেন বাস্তবে ওদের কাছে দলিল ছিল না। অমুক সাহেব আর তমুক সাহেব শুরু করেছেন, স্বাভাবিক ইজতিহাদ, তাদের থেকে গলত হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করুন। তাই আমরা যেন এরকম না করি, সবসময় ইবাদত করব। যদি তোমার আকীদা হয় এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে তাকান, দৃষ্টি ফেলেন আর আল্লাহ মাফ করেন, কই আলহামদুলিল্লাহ, তুমি ঘুমিয়ে থাকলেই তো তুমি সওয়াব পাবে, ঠিক না? সোমবারে আমরা এরকম সারা দিন যাপন করলাম, বিশেষ কোনো ইবাদত করেছি? বৃহস্পতিবার সারাদিন যাপন করলাম, বিশেষ কোনো ইবাদত করেছি? এমনকি প্রতি রাত যায়, দেখেন ফজিলত আরেকটা। সহিহ মুসলিমে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ খায়রাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আ'তাহু ইয়্যাহ ওয়া যালিকা কুল্লা লাইলা। প্রতি রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রে একটা সময় আছে, এই সময়ে যদি কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায়,
আল্লাহর কাছে কিছু চায় না। ওই সময় আল্লাহর কাছে কিছু চাইলো আর ওইটা ওই সময়ের সাথে মিলে গেল, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সে যা চাইলো আল্লাহ তাকে তাই দিয়ে দেবেন। এটা বলছেন, আবার বলছেন ওয়াযালিকা কুল্লু লাইলাহ, প্রত্যেক রাত্রে। হাদিসটি সহিহ মুসলিমে। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকে এই হাদিসের সিহ্হাত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন হাদিসটি সহিহ, কোনো কথা নেই, এটা সহিহ মুসলিমের riwayat। কিন্তু এই সময়টা কি তা আল্লাহ গোপন রেখেছেন, সুবহানাল্লাহ। কোন সময় আল্লাহ জানে, তাই আমরা সবসময় দোয়া করবো আল্লাহর কাছে। আর বিশেষ করে শেষ রাত্রে, তাই না, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে চাও, যেভাবে আগে হাদিস শুনেছেন এমনিভাবে সবচেয়ে কোন সময় দোয়াটি বেশ কবুল হওয়ার সময় এসছে, জৌফুল লাইল আখির, ওই শেষ রাতে একদম পেটের ভিতরে এর সময়, গভীর রাত্রে ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে বেশি, আলহামদুলিল্লাহ। তাহলে দোয়া সবসময় করতে পারেন, সবসময় ফজিলত, প্রতি রাতই ফজিলত। অন্যদিকে শুনুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করে রব্বুল আলামিন তাকে অর্ধরাত পর্যন্ত কিয়ামুল লাইল করার সওয়াব দান করবেন। আর যদি সে আবার ফজরের নামাজ পড়ে নেয় তাহলে রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ রাত কিয়ামুল লাইল আদায় করার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। হাদিস সহিহ, ইশকাল নেই। তাহলে আপনি সারা বছর ফজরের সালাত নাই, ঠিক না, অথবা এসা পড়লে পড়ে নাই, আর এই রাত্রে এসে এতই ইবাদতের ভগবান। আবার কেউ কেউ আরও কত বেদাত বানিয়ে দিয়েছে, 100 রাকাত পড়ে, কেউ কেউ বলে 12 রাকাত, এই রাতের নাকি বিশেষ নামাজ। আবার কি করে এই রাত্রে বিভিন্ন জায়গায় হ্যাঁ কবরে কবরে দৌড়াদৌড়ি। আবার কেউ কেউ এই রাতে আরও কত বেদাত সামিল। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমরা এগুলো থেকে দূরে থাকবো। যেসব হাদিস সহিহা নিয়মতান্ত্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আমরা সেগুলোর উপর আমল করব, কিন্তু নিজ পক্ষ থেকে আমল করব না। প্রত্যেক দিনই ফজিলত মৌজুদ, শুনলেন না হাদিস কয়েকটা আল্লাহ দিলে। প্রতি রাত্রের ফজিলত আছে কিনা? সোমবার বৃহস্পতিবার বিশেষ করে ফজিলত আছে কিনা? আচ্ছা, প্রতিদিনেরও ফজিলত মৌজুদ, সুবহানাল্লাহি বিহামদি। আচ্ছা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। হাদিসটি হাসান পর্যায়ে। আযান ইকামতের মাঝে আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না। তোমার নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, আর ওই মাসে আসলে বস কথিত লোক যারা বেশ বুঝে না, ওদের কথা শুনে আপনি শুধু এই রাত্রি বলে সারা বছরের সব গুনাহ খাতা মাফ হয়ে গেছে এই রাত্রে। এখন তো সে আরো মজবুত, হ্যাঁ কয়েস, সে কয়েস যা আছে সব শেষ, খালাস, এই রাত্রে সব মাফ। নাউযু বিল্লাহি মিন যালিক। এরকম আকীদা রাখলে হবে না। আল্লাহ যদি মাফ না করে কেউ মাফ করতে পারবে না। মাফকারী কে? ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আর মাফকারী নয়। তাই আল্লাহ ছাড়া আর কেউ মাফকারী নন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটি দোয়া বলুন যে দোয়াটি আমি সালাতে পড়ব, তাই না? আর কোনো এক riwayat এসেছে মুসলিমে যে আমি আমার বাড়িতে পড়ব। কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি। আমাদের মধ্যে থেকে কে আছে যে জুলুম করে না? ভাই, জুলুম করি নাকি? আমরা করি কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। ও আল্লাহ, তুমি ছাড়া আর কেউ গুনাহ মাফকারী নয়, তুমি গুনাহ মাফ করি। তাইলে কি করো? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। ও আল্লাহ, তুমি তোমার দয়া গুণে আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি,
আর তুমি আমার উপর রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়াশীল। তাহলে ক্ষমাকারী কে? আল্লাহ। অমুক রাত আর তমুক রাত যেভাবে এসছে ওই রকম, আপনি আপনার পক্ষ থেকে ইবাদত করলে হবে না। রাতের ফজিলত তো আছেই, প্রত্যেক রাতের ফজিলত আছে, সবসময় আপনি দোয়া করবেন। আচ্ছা, সেজদার অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকরাব মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ ফাকামনুন আন ইউস্তাজাবা লাকুম। মানুষ সবচেয়ে বেশি নিকটবর্তী আল্লাহর ওই সময় হয় যখন সে সেজদার অবস্থায় থাকে। কথা বুঝছেন? কোন সময় থাকে? আজকে এশার সালাত পড়েছেন তো? সেজদা করেছো? আলহামদুলিল্লাহ। ফজরের সালাত পড়বেন ইনশাআল্লাহ। ঘুম যাক, যাই যাক, সালাত ছাড়বো না। যত সেজদা করবে তত তুমি আল্লাহর নিকটবর্তী হবে। সাজদা না করে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না, হবে না। কিন্তু আরেকটা কথা, আপনি কেউ যদি আবার বলে হ্যাঁ যত সেজদা দিলে যেরকমই পারি সেরকমই সেজদা, এরকম হবে নাকি? লাজিম কার তরিকায় বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বেদাত পরিহার করার তৌফিক দাও, বেদাত থেকে বাঁচার তৌফিক দাও, উম্মাহকে, মুসলিম উম্মাহকে বেদাত পরিত্যাগ করার, পরিহার করার তৌফিক দাও, হকের দিকে আসার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ যা আলোচনা করলাম একে কবুল ও মঞ্জুর করো, ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা আলোচনা শুনবে বা আমরা যারা শুনেছি, আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর।